আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইফতেখার মোহাম্মদ মুনির, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ শাখা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। সাধারণত আমাদের গ্লুকোমা পেশেন্ট যারা আসেন তারা অনেক সময় জানতে চান যে একটি গ্লুকোমার যে ওষুধের বোতল এটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে, 1 মাসের পরে কি এটা ব্যবহার করা ঠিক হবে কিনা, এটা বিভিন্নভাবে রোগীরা জানতে চান। আজকে আমি এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি এই আলোচনা থেকে আমাদের সম্মানিত রোগীরা এবং পরিবারের সদস্যরা এ সম্বন্ধে একটি ধারণা পাবেন। আসলে অ্যান্টিগ্লুকোমার যে ওষুধের বোতল তার ভিতরে যখন ক্যাপটি লাগানো থাকে তখন এটি এক্সপায়ারি ডেট যেটা তার গায়ে লেখা থাকে ততদিন পর্যন্ত এগুলি ভালো থাকে। যখনই এটি ব্যবহারের জন্য এটার মুখটি খোলা হয় তখন থেকে আসলে এটা 1 মাসের বেশি ব্যবহার করা উচিত হবে না। এর বিজ্ঞানসম্মত কারণ হচ্ছে যখনই মুখ খোলা হয় তখনই এর ভিতরে বাতাস প্রবেশ করে, আর বাতাস যখন প্রবেশ করে চুলের ভিতরে যে ওষুধটি রয়েছে সে বাতাসের সংস্পর্শে এসে 1 মাসের ভিতরে তার কার্যকারিতা অনেকাংশে কমে যায়। এটা হলো একটি কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে বোতলের ভিতরে এই যে ওষুধ তার গুণগত মান ঠিক রাখার জন্য এক ধরনের কেমিক্যালস তার সাথে মেশানো থাকে, যেগুলিকে আমাদের মেডিকেল পরিভাষায় আমরা প্রিজারভেটিভ বলি। তো যখন বোতলের মুখ খোলার জন্য ভিতরে বাতাস ঢুকে তখন সেই বাতাসের সংস্পর্শে এসে এই প্রিজারভেটিভগুলি নষ্ট হয়ে যায়, যার ফলে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায় এবং বোতলের ভিতরে যে বাতাস প্রবেশ করে তার সাথে বিভিন্ন রকম ধুলাবালি এবং এই ধুলাবালির সাথে বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম বোতলের ভিতরে প্রবেশ করে, যার ফলে এই সমস্ত মাইক্রো অর্গানিজম বোতলের ফ্লুইডে বৃদ্ধি পায় এবং এই কন্টামিনেটেড ওষুধ যখন কোনো রোগী ব্যবহার করে তখন দেখা যায় এক হচ্ছে অকার্যকর ওষুধের জন্য চোখের মেইন উদ্দেশ্য যে চোখের প্রেশার কমাতে হবে সেটি কমে না, আবার দ্বিতীয়ত সেখানে এই ধরনের মাইক্রো অর্গানিজম গ্রোথ করার জন্য চোখের ইনফেকশনের সম্ভাবনা থাকে। তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা এক গবেষণা প্রতিবেদনে বলেছে যে গ্লুকোমার যে বোতল এটি মুখ খোলার পরে 1 মাসের বেশি ব্যবহার করা ঠিক হবে না। তো এর সাথে আরো অন্য কিছু আমাদের আলোচনায় আসতে হবে, কারণ বর্তমানে এই বোতলের বাইরেও এক ধরনের মাইক্রোফিল্টার আলা বোতল বাজারে পাওয়া যায়, যদিও এটার খরচ একটু বেশি। এই মাইক্রোফিল্টার থাকাতে বোতল যখন মুখ খোলা হয় তখন বাইরের বাতাস এই ফিল্টারের জন্য বোতলের ভিতরে প্রবেশ করতে পারে না, যার ফলে এই মাইক্রোফিল্টার যুক্ত বোতল আবার মুখ খোলার পরেও যতদিন ওষুধ বোতলে থাকে ততদিন ব্যবহার করা যায়। আবার নতুন ধরনের সিঙ্গেল ডোজ ইউনিটের কতগুলি স্ট্রিপ মার্কেটে আমরা এখন দেখতে পাই, যেগুলি স্ট্রিপগুলি একবার খুলে একবার দিয়ে ওটা ফেলে দিতে হয়, যার ফলে আমাদের সম্মানিত রোগীদের প্রথমে ওষুধ ব্যবহারের সময় খেয়াল করতে হবে ওনার যে বোতলটি এটা কি সিঙ্গেল ইউনিট বোতল, এতে কোনো মাইক্রোফিল্টার আছে কিনা। যদি মাইক্রোফিল্টার না থাকে ওনার উচিত হবে বোতলটির মুখ খোলার 1 মাস পর্যন্ত ব্যবহার করা, 1 মাসের পরে আবার নতুন করে কিনে নেওয়া। আর যদি মাইক্রোফিল্টার যুক্ত ওষুধের বোতল হয়ে থাকে সেক্ষেত্রে ওষুধ যতদিন থাকে উনি ততদিন ব্যবহার করতে পারবেন। আর যেগুলি সিঙ্গেল ইউনিট ডোজ সেগুলির ব্যাপার তো উনি একবার ব্যবহার করে ওটা ফেলে দেবেন, দ্বিতীয়বারের বেলা নতুন একটি ইউনিট খুলে ব্যবহার করবেন। আশা করি আজকের এই আলোচনা থেকে আমাদের সম্মানিত দর্শকরা দিতে হবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে লিখে আমাদের